আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের আর লোডের সিঙ্গেল পিস হাফ ওয়েভ কন্ট্রোল রেক্টিফায়ার উইথ আর লোডের 3 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা এবং শেয়ার করবা, ঠিক আছে? ওকে। তো আমরা ফার্স্ট ভিডিওতে জাস্ট এই সার্কিট সম্পর্কে ওভারঅল জেনেছি এবং এই কার্ভটা আগে সার্কিট অপারেশনগুলো বুঝতে হলে আগে আমাদের ইনপুট অর্থাৎ সাইনুসয়েডাল ওয়েভটা আগে ড্র করতে হবে, ঠিক আছে? আমি গত ভিডিওতে অলরেডি বলেছি। তারপর আমরা লাস্ট ভিডিওতে অর্থাৎ আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোডে অর্থাৎ রেঞ্জ যেটা আছে, রেঞ্জ আমাদের দুইটা আছে, একটা জিরো থেকে আলফা, এটা অলরেডি দেখাই দিয়েছে। আজকে আমরা আলফা থেকে পাই এই রেঞ্জটা আমরা দেখি। তো আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা সিকোয়েন্স ওয়াইজ দেখবেন, না হলে কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন না। হ্যাঁ, ওকে। তো আজকে ফরওয়ার্ড ব্লকিং মোডের আমি জাস্ট কি দেখাবো, আমাদের ওমেগা টি এর ভ্যালু যখন কোথা থেকে হবে, ওমেগা টি যখন আলফা টু পাই এর রেঞ্জের মধ্যে থাকবে তখন মানটা কি হবে সেটা আজকে দেখাবো। তো এই রেঞ্জের মধ্যে থাকলে তো দেখো, এই রেঞ্জটার মধ্যে পুরোটাই আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোড অর্থাৎ পজিটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেলে কিন্তু আমাদের কি হয়, ডায়োড কিন্তু কন্ট্যাক্ট করে। হ্যাঁ, এই বিষয়টা আই থিঙ্ক আমি যে ডায়োডের অপারেশনটা দেখাই দিয়েছি প্রথমের দিকে আমাদের প্লে লিস্টে আছে, ওই প্লে লিস্টে একটু দেখবা। হ্যাঁ, ডায়োড কিভাবে অপারেট করে এবং থাইরিস্টর কিভাবে অপারেট করে। তো এই রেঞ্জের ক্ষেত্রে আহ, তো এই রেঞ্জের ক্ষেত্রে আমাদের কি করবে, দেখো সরি আলফা থেকে পাই পর্যন্ত এই রেঞ্জটা, আলফা থেকে পাই পর্যন্ত দেখো এই রেঞ্জটা আমাদের কি করছে, আমরা যেহেতু গেট পালস অ্যাপ্লাই করেছি পাই অ্যাঙ্গেলে, সরি আলফা অ্যাঙ্গেলে, দ্যাট মিনস এই অংশটা অর্থাৎ পাই থেকে আমাদের এই অংশটা আমাদের কি করবে, কন্ডাক্ট করবে। যেহেতু থাইরিস্টর কন্ডাক্ট করবে, দ্যাট মিনস আমাদের থাইরিস্টর কি হবে, শর্ট সার্কিট হয়ে যাবে। কন্ডাকশন করলে শর্ট সার্কিট হয়ে যাবে, আর যদি কন্ডাক্ট না করে তাহলে ওপেন সার্কিট হয়ে যাবে। তো আমরা অলরেডি এই সার্কিটটা ওপেন সার্কিটে দেখছি। যার এখন যেহেতু কন্ডাক্ট করেছে এই রেঞ্জের মধ্যে, তাহলে আমরা কি করব, যেহেতু থাইরিস্টরটা আমাদের এখানে কি আছে, থাইরিস্টর আমাদের এখানে ফরওয়ার্ড বায়াসে আছে, ঠিক আছে? ফরওয়ার্ড বায়াসে থাকা এটা কন্ডাক্ট করবে, দ্যাট মিনস আমাদের এই প্রান্ত দুইটা কি হবে, শর্ট হয়ে যাবে। তো আমাদের রেজিস্টর, আমাদের সাইনোসয়েডাল ওয়েভ, সরি আর লোড ভি নট, অ্যাক্রসে ভি নট, এটা হলো ভিটি, থাইরিস্টর ভোল্টেজ ভিটি পজিটিভ নেগেটিভ, আমাদের ইনপুট ভোল্টেজ পিএস পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? ওকে। তো এই দিকে দিয়ে যে কারেন্ট অ্যাপ্লাই হবে সেটা হলো আই নট। তো এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পাবো দেখো। উম, তো আমাদের এখানে কারেন্টের মান পাবো, যেহেতু এটা শর্ট সার্কিট, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। বাট এখানে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এখানে থাইরিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। দ্যাট মিনস কোনো টার্মিনালের ভোল্টেজ যদি শর্ট হয়ে যায়, তাহলে মেনলি ওই টার্মিনাল ভোল্টেজের ভোল্টেজ ড্রপ আমরা কত পাবো, জিরো পাবো। হ্যাঁ, ওকে। তো এখান থেকে আমরা একটা ইনফরমেশন পেলাম, ভিটির মানটা কত হবে, 0 ভোল্ট হবে। এটা একটা ইনফরমেশন পেলাম। তারপর আর যেহেতু ভিটির মান জিরো, তাই না, ভিটির মানটা জিরো পেলাম, তাহলে এই সার্কিটে যদি আমি কেভিএল ইউজ করি, দেখো কেভিএল ইউজ করলে আমরা ভি নট এর মানটা পেয়ে যাবো। তাহলে আমি যদি কেভিএল ইউজ করি, কেভিএল ইউজ করলে কি হবে, মাইনাস ভিএস প্লাস ভিটি প্লাস ভি নট ইকুয়াল টু আমাদের কত হবে, জিরো। তো অলরেডি আমি ভিটি এর মানটা জিরো পাইছি, দ্যাট মিনস আমরা ভি নট ইকুয়াল টু কি পাবো, ভিএস পাবো। তাহলে আমাদের কি হবে, ভিএস বলতে আবার ফির কি বোঝায়, ইনপুট ভোল্টেজটাকে বোঝায়, ভিএম সাইন ওমেগা বোঝায়, তাই না? ওকে। তো এখান থেকে আরেকটা ইনফরমেশন পেলাম,
তো আমরা ভি নট পেলাম, ভিটি পেলাম, এবং এর মধ্যে দিয়ে কারেন্টের মানটা কত হবে? কারেন্ট আই নট ইকুয়াল টু, অর্থাৎ এই টার্মিনালের ভোল্টেজ আই নট ইকুয়াল টু কি হবে? ভি নট বাই আর। ঠিক আছে, ভি নট বাই, ঠিক আছে। তো এই তিনটা ইনফরমেশন আমাদের লাগবে। তো আমি জাস্ট সবগুলো অপারেশনের যে পয়েন্টগুলো আমি সবগুলো মার্কিং করে রাখতেছি। আমরা নেক্সটে যখন এই ওয়েব ফর্মটা ড্র করব তখন আমাদের এই পয়েন্টগুলো লাগবে। হ্যাঁ, ঠিক আছে। তো আই থিঙ্ক আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।